গতকাল 9ই আগস্ট দেবলীনার জন্মদিন ছিল। দেবলীনা ঘোষ মিত্র। তো জন্মদিন উপলক্ষে ও চেয়েছে আমার বাড়ির চার পেয়েদের এবং রাস্তার চার পেয়েদের সবাইকে ভালো করে পেট ভরে খাওয়াতে। তো সেই কারণে আজকে সকাল সকাল বাড়ির ছানাপোনাদেরকে খাইয়ে আমি আর ভোর বেরিয়ে পড়ব রাস্তায়, এবং আমার কলেজেও একটু যাব, গিয়ে সবাইকে পেট ভরে খাওয়াবো জন্মদিনের নিমন্ত্রণ। বঙ্কু, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে রাস্তায় বেরোতে হবে তোমার দাদা দিদিদের বন্ধুদের খাওয়াতে। না নে, হালকা গরম আছে খড়ু, নাও খাও, একটু গরম আছে, আস্তে আস্তে খাও। তা দেবলীনা মাসিমণি খাওয়াচ্ছে তো, খাও খাও, মাংস ভাত খাও। নাও, দেবলীনা মাসিমণির জন্মদিন, নাও তুমি এই থালায়, তুমি এই থালায় খাও, একটু আস্তে খা, একটু গরম আছে আজকে, এখনো ঠান্ডা হয়নি। দেবলীনা, শুভ জন্মদিন তোমাকে। এই দেখো তোমার জন্মদিনে ওরা খুব পেট ভরে খাচ্ছে, আনন্দ করে খাচ্ছে। খাও। আর একটা কালো থাকে, ও কোথায় গেল? ওই আয় 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 আয়, অত চিন্তা করার কিছু নেই। ও তুমি কি ওই পাড়ার নাকি? ওই না, খাও, মাংস ভাত আছে তো আজকে, খাও, জন্মদিনের পার্টি তো। আর এখানে কালোগুলো গেল কো? ও আচ্ছা, আমি এগিয়ে দিচ্ছি। কি অবস্থা ওর পাটার, দেখ। খাও খাও খাও, শরীরটা খারাপ নাকি ও? খাও খাও, খাবে ও। আস্তে আস্তে আমরা চলে যাবো। ওর সাথে আমার আগে দেখা হয়নি, এই রাস্তাটায় আমি নতুন এসেছি। কি অবস্থা দেখি, ওর জন্য কিছু করা যায় কিনা। কি অবস্থা ওর? ওরে পাতা তো মুড়ে গেল, বৃষ্টি নেমেছে। খাও, এই মাথায় ফাথায় ভাত পড়ে। খাও 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 খাও, পেট ভরে। এই রে ভোর, এইবারে কি করবো? কখন এই বৃষ্টি থামবে? জোরে বৃষ্টি নেমেছে, আমরা দাঁড়িয়ে আছি, এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার কখন যে বৃষ্টি থামবে আর আমরা আবার খেতে দিতে বেরোতে পারবো জানি না। এই বালতি থেকে খেতে শুরু করেছে। ওগুলো তোমাদের দাদা দিদিদের জন্য তো, আর তোমাদের পেট ভরে গেছে, আর না আর না আর না। এখানে দাঁড়িয়ে থাকো, বৃষ্টি হচ্ছে বাইরে, পেটু ভরে গেছে, এখানে ঘুমিয়ে থাকো। আমরা এখানে আটকা পড়েছি, তোরাও এখানে আটকা থাক। তাও তো মাথার তলায় ছাদ আছে, বল, মানুষজন তো একটু জায়গা দিয়েছে ওদের, এটাই তো দরকার। ভিজতে হচ্ছে না। তুই চলে আয়, আয় ভেতরে চলে আয়, আজা। কতক্ষণ বৃষ্টি হবে বল, কতক্ষণ আটকা থাকবো? বাবা মা আর বাচ্চারা, পুরো ফুল ফ্যামিলি। হ্যাঁ বস, ফুল ফ্যামিলি, দেখ, বাবা মা, 3টে বাচ্চা। সব তো মায়ের মতো দেখতে হয়েছিস, বাবার মতো একজনও হসনি। হ্যাঁ, হায় রে আমার কাগজের প্লেট। এ আবার এর মধ্যে ভোরের সাথে আহ্লাদ করতে ব্যস্ত, কেমন যেন বেড়াল বেড়াল হাব ভাব এই কুকুরটির। বৃষ্টিটা একটু ধরেছে তাই বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ রেকর্ডিং বন্ধ রাখতেই হবে, না তো ফোনটা খারাপ হয়ে যাবে, ফোনটা ভেজানো যাবে না। বৃষ্টিতে ভিজে গেছি, যত তাড়াতাড়ি ওদের খাইয়ে বাড়ি যেতে পারবো তত মঙ্গল, নয়তো ঠান্ডা লেগে যাবে। এবার আমি স্কুটিতে বসে বসেই বেড়ে দেবো, আর ভোর ওদেরকে পরিবেশন করে দেবে। আমার মনে হচ্ছে এটাতে একটু টাইমটা কম লাগবে, এইভাবে দিলে একটু সুবিধা হচ্ছে। বৃষ্টিটা একটু থেমেছে বটে, তবে আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘ গুড়গুড়ু করছে। দাঁড়াও, তোমাদের খালা বাড়া হচ্ছে, দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খাবি। আজ এটা একদম নতুন একটা গলি, ওরা আমাকে চেনে না, একজন তো কাছেই আসছে না, ভৌ ভৌ করছে। আজ রাস্তায় কোনো বেড়ালের দেখা পেলাম না, বৃষ্টি হয়েছে না। দেবলীনা বিশেষভাবে বেড়ালের কথা মেনশন করে দিয়েছিল যেন বেড়ালকে খাওয়াই, কিন্তু রাস্তায় ওদের দেখা পেলাম না।
যা তাহলে আর নেই। এখন রীতিমতো বাজ পড়ছে। আমি কলেজের বেড়ালদের জন্য আলাদা করে মাছ ভাত নিয়ে বেরিয়েছিলাম, ওটা জাস্ট ওদেরকে দিয়ে তাড়াহুড়ো করে চলে এলাম বাড়ি। দেবলীনা, থ্যাংক ইউ তোমাকে। ভালো থেকো, তুমি সুস্থ থেকো।